আজ আমি আপনাদের শাড়িতে সহজভাবে বাড়িতে কিভাবে ফলস লাগাবেন তা শেখাবো। আর এই যে হচ্ছে এই শাড়িটার ফলস, এটা আমি আগের থেকে কিন্তু কেচে নিয়ে নিছি, কেচে আয়রন করে নিয়েছি। হ্যাঁ, তারপরে কিন্তু লাগানোটা ঠিক। দেখাচ্ছি কিভাবে লাগাবেন। শাড়িটাকে প্রথমে কোমরের দিক করে ধরে নিতে হবে, আর নিচের দিক যে পোর্শনটা হবে সেই দিকে তার উল্টো দিকটাতে বসাতে হবে। এইভাবে এই হচ্ছে শাড়িটার তলার দিকটা। এই হাতের এক বৃত্তের মতো মেপে আর এইখান থেকে ফলসটাকে বসাতে হবে। আগে ভালোভাবে বসিয়ে নিতে হবে। আর এই কাজটা আপনারা নিচেই করবেন, কোনো কিছু উপরে রেখে না করাই ভালো। সুতো আমি পরিয়ে নিয়েছি। এবার প্রথমে এই নিচের দিকটা আগে পুরোটা সেলাই করে নিতে হবে। এইভাবে সুতোটা আমার একটু অন্য কালারের হয়ে গেছে, কারণ আমার এটাই ছিল। এইভাবে আমি পুরোটা নিচের দিকটা আগে করে নেব, তারপর এই দিকটা করব। এইভাবে এতটা হলো, এতটা হওয়ার পর এই পাশে যখন ঘুরবে তখন এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। এটাকে এইভাবে হাত দিয়ে একটু ভাঁজ করে সেলাই করতে হবে। যেমন করলাম এটা এতটা, ঠিক তেমনভাবে এখানটাও করে নিতে হবে। আপনারা এইভাবেও সেলাইটা এই উপর দিকটা দিতে পারেন, বা আমি এইভাবে করলাম। এই যে ফলসটা একটু নিলাম, শাড়িটার থেকে তুললাম, এই সেলাইটা দিলে তলার সেলাইটা একটু ভালো আসে, জিনিসটাও মজবুত হয়। আপনারা এইভাবে সেলাইটাও উপর দিকে দিতে পারেন, দুটো সেলাই চলবে। এটা আমার হয়ে গেল। আবার এই পাশটাতে ঠিক একই রকমভাবে ওই পাশে যেভাবে করলাম এইটাকে একটু মুড়ে নিতে হবে। এইভাবে হাতে করে বসিয়ে নিয়ে তারপর হেম সেলাইটা দিতে হবে। এইভাবে বসিয়ে নিলাম। করার সময় কিন্তু টেনে টেনে করতে হবে, তাছাড়া ভাঁজ হয়ে গেলে ঠিকঠাক হবে না।
এইভাবে আমি পুরো শাড়িটা লাগিয়ে নিলাম। এরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আপনারাও বাড়িতে ফলস লাগাবেন, দেখবেন খুব ভালো হবে। এই দেখুন, আশা করছি আমি সহজভাবে শেখাতে পারলাম।